सरी न्यूज़ सानाम को सागुन दाराम कुर्मी मेंदो कुर्मी समाजा आंदोलते डाहार आर रेल गाड़ी को आकोटाकाना सारी न्यूज़ टेन जहां खबर को सेटेराकाना ओना को मुद्रे बाकुड़ा जिला रे खाताड़ारे कुर्मी आंदोलिया को डाहार जांगेते हर को हाकाल कांदालेना तेहें देदुआ ब्रिज रे नोआ डाहार जांगे दो होइना साइकेलते जहां रेली चला कान तहे घागर घेरा आंदोलिया हाटिंग लेकाते ओनारे एम्बुलेंस गड़ो बांग नाम खातिर गे नोआ डाहार जांगे दो ताहे काना। तो এখানে মাল্যদান করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল আজ সকালে, হঠাৎ এখানে অবরোধ কি করে হলো? দেখুন, আমরা একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছি। আপনাদেরকে বারবার জানিয়েছি, আগেও মিডিয়া মাধ্যমে জানিয়েছি, আমরা একটা ন্যূনতম মেডিকেল পরিষেবা চাইছি। তাতে হয়তো কিছু ওআরএস থাকবে, কিছু প্রয়োজনীয় ওষুধপত্র থাকবে। এই যে রোদের মধ্য দিয়ে এত 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 যুবক সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে, প্রচণ্ড রোদ, তাতে শারীরিক সমস্যা হচ্ছে। শুধু এইটুকুর জন্য আমরা সিএমওএইচ স্যারকে জানিয়ে রেখেছিলাম। আমরা বলেছিলাম যে আমাদের আপনার বিএমওএইচকে দিয়ে তার ব্লক এরিয়াটুকু অ্যাম্বুলেন্স পরিষেবাটা দেবেন। আজকে যখন আমরা যোগাযোগ করছি তখন তারা অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে অস্বীকার করছেন যে আমরা পারবো নি। কোথায় যোগাযোগ করেছিলেন? আমরা বিএমওএইচ স্যারের সাথে যোগাযোগ করেছিলাম। উনি বললেন আমার হবে না, আমার দুয়ারে সরকার আছে। তাহলে আমরা কি করব? এই ছায়ায় বসে পড়েছি, যেতে পারছি না। আর রাস্তায় বসে পড়েছি, রাস্তায় ছায়া আছে, রাস্তায় বসে পড়েছি। এখন কি চাইছেন? আমরা চাইছি আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হোক, মেডিকেল পরিষেবা দেওয়া হোক। আচ্ছা বলুন, কলকাতার বুকে একটা যদি 2 কিলোমিটারের মিছিল হয়, তাতে এত পুরোপুরি চটি পরে বাবুরা হাঁটেন, তাতে মেডিকেল পরিষেবা দেওয়া হয়। এই বাচ্চাগুলো যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে 600 কিলোমিটার দূর সাইকেল করে, আমরা মেডিকেল পরিষেবাটুকু পাবো না। এটাই জঙ্গলমহল হাসছে, এটাই কি জঙ্গলমহল? ঠিক, এই অবরোধ কতক্ষণ চলবে? যতক্ষণ না মেডিকেল পরিষেবা আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত অবরোধ চলছে। আপনার নাম? বিভাস মাহাতো। দাদা, আজ আপনাদের কিসের সাইকেল র্যালি হচ্ছে আজকে? এটা আমরা ঘাঙ্গরঘেরা আন্দোলনের একটা কর্মসূচি। আমাদের 1 তারিখ থেকেই তো ঘাঙ্গরঘেরা আন্দোলন শুরু হয়ে গেছে। ঝালদার 5 এই ঘাঙ্গরঘেরা আন্দোলনের একটা কর্মসূচি ছিল। ঝালদার 5 শহীদ হইতে কলকাতা সিআরআই দপ্তর পর্যন্ত আমরা এই সাইকেল র্যালি নিয়ে যাব এবং সেখানে নিয়ে গিয়ে সিআরআই দপ্তর ঘেরাও করব, সেখানে বিক্ষোভ করব। আজ 7 বছর ধরে আমাদের রাজ্য সরকার সিআরআই জাস্টিফিকেশন পাঠায়নি কেন, তার জবাব নেব এবং যাতে অতি সত্বর এই সিআরআই জাস্টিফিকেশন পাঠিয়ে দেয় তার জন্য আমরা দাবি রাখবো। শুধু দাবি রাখবো নাই, যতক্ষণ না পর্যন্ত সিআরআই জাস্টিফিকেশন ওআরজিআই দপ্তর যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে সিআরআই দপ্তর ঘেরাও করব এবং আমাদের ক্ষমাশুলিতে অলরেডি আজকের থেকেই NH6 ব্লক হয়ে গেছে। সেই ব্লকও আমাদের ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত সিআরআই জাস্টিফিকেশন রিপোর্ট ওআরজিআই দপ্তর পর্যন্ত যাচ্ছে। কোথা থেকে কবে যাত্রা শুরু করেছেন? আমরা 1 তারিখেই ঝালদা 5 শহীদ মোড়, আমাদের আইন অমান্য আন্দোলনের যে 5 শহীদ আছেন ওনাদের পদধূলি নিয়ে আমরা এই যাত্রা শুরু করেছি। আমরা মোটামুটি 8-10 দিন লাগবে আমাদের সিআরআই দপ্তর পর্যন্ত পৌঁছাতে। ওখানে যে কি অবস্থান বিক্ষোভ? হ্যাঁ, ওখানে গিয়ে আমরা অবস্থান বিক্ষোভ করব, ঘেরাও করব, দরকার পড়লে আমরা আমরণ অনশন করব। যদি তাও না সরকার মানে তাহলে আমরা আত্মআহুতি দেওয়ার মানে সচেষ্ট হব, আত্মআহুতি দিব। এই একটা টিমই কি ওখানের জন্য বেরিয়েছে না আরো বিভিন্ন জায়গা? আমাদের টিম তো একটা চেঞ্জ যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের মোটামুটি 81টা যে গোষ্ঠী আছে কর্মীদের, সেই 81টা গোষ্ঠীর 81টা প্রতীকী সাইকেল আমরা নিয়ে যাব। সাথে হাজার সাইকেল আমাদের রাস্তাতে মিলিত হচ্ছে। ওনারা প্রত্যেকদিন সঙ্গ দিচ্ছেন, উৎসাহ বাড়াচ্ছেন, আবার নিজের বাড়ি চলে যাচ্ছেন। তবে আমরা 81টা গোষ্ঠীর 81টা প্রতীকী সাইকেল পৌঁছাবো সেখানে। আজ কোথায় পৌঁছেছেন? এখানে আজকে আমরা খাতড়াতে পৌঁছেছি। এখানে আজকে আমরা রাত্রি যাপন করব। তারপর কালকে আবার আমাদের এখানেই চুয়াড় বিদ্রোহের বীর শহীদ রঘুনাথ মাহাতোর পদধূলি নিব। কালকেই ওনার শহীদ দিবস, সেখানে আমরা জাতীয় পতাকা উত্তোলন করবো এবং সেখান থেকে আবার রওনা দেবো সিআরআই দপ্তরের উদ্দেশ্যে। আপনার নাম বলুন। আপনি? আমার নাম সজল মাহাতো, আমি ঘাঙ্গরঘেরা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য। কিসের জন্য করেছেন? পথ অবরোধ আমাদের কথা ছিল না। আজকে 5ই এপ্রিল রঘুনাথ মাহাতো শহীদ দিবস, তাকে মাল্যদান করে যাওয়ার আমাদের কথা ছিল। কিন্তু ঝালদার থেকে যে ছেলেগুলো আসছে আজকে সাইকেল র্যালি করে, তারা সিআরআই অফিস যাবে কলকাতা। আজকে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি প্রচণ্ডই খারাপ দেখলাম। একটা খাতড়ায় অ্যাম্বুলেন্স পর্যন্ত দেই নেই। ছেলেদের কি হচ্ছে, কোথাও কোনো গাইড নাই, কোনো কিচ্ছু নাই, তারা ঘরে ঘুমাচ্ছে।
তারা মাইনা পাচ্ছে, ডবল ডিমের মামলেট পাচ্ছে, ঘুমাচ্ছে। কিন্তু আমাদের ছায়েরা আজকে এত কষ্ট করে আজ এতদিন ধরে দাবির জন্য আমরা বলছি, আমরা কেউ পেঁদোয়া কথা বলে 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 মানে আমাদেরও কান মান ঝালা হয়ে গেছে। এবারে আমাদের যুব শক্তি একটাই আমি বলেছি, ডু অর ডাই, তোমরা ছাড়ো না, তোমরা ছাড়ো না। কেন ছাড়ো না? আমাদের আছে, আমরাকে দিতেই হবে। কোনো ছল ছাতুরি চলবে নাই। ওই কে পেঁদোয়া রিপোর্ট দিয়ে দিল, কে কি করলো, তাই নিয়ে আমাদের জ্বালাতন, এইটা সাবধান বলছি। সরকার আপনারা ভালো করে দেখুন, যার যেটা পাওনা তাকে সেটা দেন। আমাদের এসটি বটে, এসটি ছিলাম, এখনো এসটি আছি, ভালো করে খুঁজুন। পথ অবরোধ আমাদের রাজ্য সরকার আমাদের একটা অ্যাম্বুলেন্স গাড়ি দেয় নাই, অ্যাম্বুলেন্সের জন্য আমরা বাধ্য হয়ে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। মানে কি অসুস্থ ছিল কেউ? হ্যাঁ, অসুস্থ ছিল আমাদের, কিন্তু অ্যাম্বুলেন্স একটা দেয়নি আমাদের। সাইকেলে করে কলকাতা যাবে, অথচ একটা অ্যাম্বুলেন্স তারা আমাদের এই ছাগুলোকে, তাদের একটা নখকুনি বাজলে তারা যাচ্ছে জাপান, সেই নখকুনিটা সারাতে নখকুনি। আর আমাদের সাইকেলে করে কলকাতা যাবে, আমাদের শরীর খারাপ, তাদের অ্যাম্বুলেন্সকে একটা দিতে পারছে না, অথচ আগে জানানো হয়েছে। তাহলে ইয়ার বেশি কি দুঃখের কথা বলবো। কতক্ষণ চালাবেন অবরোধ? অবরোধ আমাদের অ্যাম্বুলেন্স দিলেই আমরা ছাড়িয়ে দেবো। অ্যাম্বুলেন্স কোথা থেকে কোথা চাইছেন? কোথার থেকে? আমাদের খাতড়ার থেকে দেখ, খাতড়ার যতটা এরিয়া, তারপরে রানীবাঁধ দিয়েছে অ্যাম্বুলেন্স টানাই আছে। মানে ওই সাইকেল র্যালির পেছনে একটা অ্যাম্বুলেন্স চাই? একদম, সাইকেল র্যালির পেছনে অ্যাম্বুলেন্স চাই। সেই দাবিতে অবরোধ? সেই দাবিতে অবরোধ। কেন দেয়নি? আপনার নামটা? আমার নাম লক্ষ্মীকান্ত মাহাতো, ব্রেকেটে কাটিয়ার। नते तेहें सेताग खन झाड़ग्राम खेमासुली रे जांगी कामीहरा रेया खबर ᱧᱟᱢ आकाना। कुस्टान रेहों ओनकागे रेल लाइन एसेज चलाग कना। अवरोध जेरते आडिगान ट्रेन को बातिल अकादा। कुड़मी को एसटी लेकाते को बातामा पनत सरकार ओना लेते सीआरआई रिपोर्ट जस्टिफिकेशन माय नोआ खातिर गे नोआ आंदोड़ दो। रेल लाइनेर ऊपर बसे जाओ।